তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আধার কার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্যা বা সবথেকে বড় যে সমস্যা সেটা হলো আধার কার্ডের লিমিট ক্রস। সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। তো আপনাদের অনেকেরই হয়তো আধার কার্ডের লিমিট ক্রস হয়ে গেছে এবং লিমিট ক্রস হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা কোনো রকম কারেকশন করতে পারছেন না। যেমন অনেকের আধার কার্ডের ডেট অফ বার্থের লিমিট ক্রস হয়ে গেছে, সেক্ষেত্রে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারছেন না। অনেকের নামের লিমিট ক্রস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের নামের পরিবর্তন করতে পারছেন না। বেশিরভাগ কিন্তু এই জন্ম তারিখের ক্ষেত্রে, ডেট অফ বার্থের ক্ষেত্রে অনেকের আধার কার্ডের লিমিট ক্রস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম সরকারি কাজে আধার কার্ড কারেকশন করে জমা করতে পারছেন না, যেহেতু তাদের আধার কার্ডের লিমিটটা ক্রস হয়ে গেছে। এবং লিমিটটা যখন আপনি ছাড়াবেন তখনই কিন্তু আপনি আবারও এই ডেট অফ বার্থটা বা নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আধার কার্ডের লিমিট ক্রস আপনারা 100% কিভাবে সরাবেন বা কিভাবে আপনারা আধার কার্ড কারেকশন করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের প্রত্যেকের সুবিধার্থে জানিয়ে রাখি যে আধার কার্ডের লিমিট ক্রস ব্যাপারটা কি, অনেকের হয়তো অজানা থাকতে পারে। তো আপনার আধার কার্ডে দেখতে পারবেন আপনার নামটা আপনি আপনার লাইফে দুবার চেঞ্জ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। পাশাপাশি ডেট অফ বার্থ কিন্তু আপনারা আধার কার্ডে লাইফে একবারই আপনারা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি জেন্ডারও আপনারা লাইফে একবার চেঞ্জ করতে পারবেন এবং অ্যাড্রেস কিন্তু আপনারা আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন। কিন্তু অনেকেরই কিন্তু এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ বা নাম অনেকেরই কিন্তু এখানে দেখতে পারবেন 0 আপডেট লেফট, অর্থাৎ এটা কিন্তু লিমিটটা ক্রস হয়ে গেছে। আপনি কিন্তু আর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা কারেকশন করতে পারবেন না। এটাকেই বলা হচ্ছে আধারের লিমিট ক্রস। তো যতক্ষণ পর্যন্ত না আপনি আধারের লিমিট ক্রস সরাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আর আধার কার্ডের কারেকশন করতে পারবেন না। এবং এই যে লিমিট ক্রস, এটা কিন্তু আপনারা অনলাইন থেকে করতে পারবেন না, কোনোভাবেই করতে পারবেন না। তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা ইমেলের মাধ্যমে বা মেল পাঠিয়ে কিভাবে আধার কার্ডের লিমিট ক্রস সরাবেন বা তার জন্য কোন কোন পদ্ধতি রয়েছে। কিন্তু এই যে অনলাইন পদ্ধতি, এর মাত্র 1% চান্স রয়েছে আপনার কাজটা হওয়ার, কিন্তু আপনি 100% যে কাজটি আপনার হবে আধার কার্ডের লিমিট ক্রস। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করছেন, জানতে চাইছেন যে আধার কার্ডের লিমিট ক্রস কিভাবে ছাড়াবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটাই করণীয়, আপনারা 100% আধার কার্ডের লিমিট ক্রস ছাড়তে পারবেন। সেটা হলো আধারের যে রিজিওনাল অফিস, যেটা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় রয়েছে, আধারের সেই রিজিওনাল অফিসে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আধার রিজিওনাল অফিস, সেক্ষেত্রে এই পেজটা চলে আসবে। এবং এই পেজে কিন্তু আপনারা যাবতীয় যত স্টেট রয়েছে প্রত্যেক স্টেটের রিজিওনাল অফিসের ঠিকানা বা অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্টেট অফিস রয়েছে কলকাতায়, অর্থাৎ কলকাতায় রিজিওনাল অফিস রয়েছে আধারের। এবং এই যে অফিস, রিজিওনাল অফিস কলকাতায়, সেই অফিসে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। আপনাকে যেতে হবে, যার আধার কার্ড তাকেই যেতে হবে। পাশাপাশি কিন্তু শুধুমাত্র গেলেই হবে না, আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। পাশাপাশি কিন্তু আপনার ডকুমেন্টও লাগবে। তো কি কি ডকুমেন্ট লাগবে, ফর্ম কোনটা লাগবে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এই যে ঠিকানা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, এই ঠিকানা আপনাদের যেতে হবে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর, ডালহৌসি, কলকাতাতে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো এই যে অফিস, আধারের অফিস, এই অফিসে ভিজিট করতে হবে। পাশাপাশি কিন্তু এই যে ফর্ম আপনাদের দেখাচ্ছি সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু এটাও রিজিওনাল অফিসে নিয়ে যেতে হবে। এটা হলো সেলফ ডিক্লারেশন ফর্ম আধারের লিমিট ক্রস হওয়ার জন্য, অর্থাৎ যাদের আধার কার্ডের লিমিট ক্রস হয়ে গেছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর কিন্তু আপনাদের আপনার ডকুমেন্ট বলতে, যদি আপনি জন্ম তারিখ চেঞ্জ করতে চান বা জন্ম তারিখের লিমিট ক্রস হয়ে গেছে ডেট অফ বার্থের, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা লাগবে। তো রিজিওনাল অফিসে ডকুমেন্ট কী কী লাগছে, এই ফর্মটা লাগছে। পাশাপাশি আপনার যে ডকুমেন্ট বলতে, যদি আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। পাশাপাশি কিন্তু আপনার আধার কার্ডটাও লাগবে। এই সব ডকুমেন্ট নিয়ে আপনি অফিসে যাবেন, রিজিওনাল অফিসে। সেখানে কোনো এক আধিকারিককে জানাবেন আপনার সমস্যা, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার সমস্যার সমাধান করিয়ে দেবে। পাশাপাশি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টও নেবে, অর্থাৎ লিমিট ক্রস ছাড়াতে গেলে যেমন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, পাশাপাশি কিন্তু আপনার আধার কার্ড এবং আপনার আঙুলের ছাপের প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু তারা অনলাইন থেকে আপনার যে আধার কার্ডের লিমিট ক্রস
সেটা ছাড়িয়ে দিতে পারবে। পাশাপাশি কিন্তু আপনি পরবর্তী সময়ে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে যাদের আধার কার্ডের লিমিট ক্রসের সমস্যা রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গলের যে রিজিওনাল অফিস রয়েছে কলকাতায় সেখানে ভিজিট করবেন। আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে, পাশাপাশি কিন্তু আপনার আঙুলের ছাপও লাগবে, এবং যার আধার কার্ড তাকেই কিন্তু যেতে হবে এই যে ফর্মটা ফিল আপ করে। পাশাপাশি আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন এবং আপনার আধার কার্ড নিয়ে যাবেন। সেখানে কোনো এক আধিকারিককে জানাবেন আপনার সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের যে লিমিট ক্রস সেটা 100% তারা সরিয়ে দেবে। পাশাপাশি কিন্তু পরবর্তী সময়ে আপনি আধার কার্ডের ঠিকানা বা আধার কার্ডের যে ডেট অফ বার্থ বা আপনার নামের ভুল স্পেলিং সেটা কিন্তু আপনি আবারও ঠিক করতে পারবেন, অর্থাৎ আধার কার্ডের লিমিট ক্রস আপনি ছাড়াতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা আধার কার্ডের লিমিট 100% ছাড়াতে পারবেন। তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।